দাদারা খেলাইতেছে, ঠিক আছে, অনেক মাল ইন্ডিয়ানে ঢুকছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 28শে নভেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদেরকে সন্ধ্যায় মিরপুর 11-তে পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি আছে। বিশেষ করে এলসি পেঁয়াজের আমদানি থাকার জন্যই মনে হচ্ছে একটু দাম কম। দেশি পেঁয়াজের দামও একটু কম মনে হচ্ছে। আলুর বাজার কিন্তু আগের মতোই বাড়তির দিকে, রসুনের বাজারও একটু স্থিতিশীল, আদার দাম কমতির দিকে। প্রত্যেকের তথ্যই কিন্তু আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্যের সাথে দেখবেন। এই তাজা খবর, সন্ধ্যার খবর জানবো আমার এই বড় ভাই খালেক ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আপনি সারাদিন বেচা বিক্রি কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, বেচা বিক্রি ভালো হয়েছে। আজ কত বস্তা বিক্রি করছেন? গেছে মোটামুটি 250 বস্তার মতো গেছে। বস্তায় ঘর একবারে খালি করে ফেলেছেন? না, বেচা কেনা খারাপ হয় না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেচা কেনা। সারাদিনই বেচা কেনা, বেচা কেনা হলো। কৃষক ব্যাপারী এখন যোগাযোগ করবে এখন থেকে নাকি? পেঁয়াজ, নতুন পেঁয়াজ আসবে, আলু আসবে মোটামুটি আবার এক সপ্তাহ পর ঢোকা শুরু হবে। নতুন পেঁয়াজ নাকি উঠছে? উঠছে, ওরে শ্যামবাজার টুকটাক ঢুকতেছে। আমরা সামনে শুক্রবারের কাল যে শুক্রবার, সামনে শুক্রবার আমি শুরু করে দেবো। ঋতুপুর আল্লাহ মাশাআল্লাহ, যদি কোনো দয়া করে, যদি রহমত করে তাহলে হবে। টাকাটাও দিবেন ঠিক মতো? আরে মিয়া, আমাকে টাকা কারেন্ট সুইচ টিভি দিলে কারেন্টের মধ্যে টাকা চলে যাবে। জি, একটু কোন ঠিকানা তাহলে যোগাযোগ করবে? আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731678848। কৃষক ব্যাপারী দিতে পারবে এবং খুচরা বিক্রেতা কিনতে পারবে। একবারে বেচবে একাতে, টাকা নিবে আরেকাতে। মাশাআল্লাহ, জাযাকার। বেচার লগে লগে টাকা, কোনো দ্রুত দেরি সময় হবে না। আচ্ছা, আজকে হাটের বাজার কেমন গেল? আজকে তো হাটের বাজার অনেকই কম গেছে বাজার। কেন? ওই যে দাদারা খেলাইতেছে, খেলাচ্ছে করে দিছে, এই দেয় না এই দেয়। কালকে তো অনেক মাল ইন্ডিয়ানে ঢুকছে। হ্যাঁ, এরপর থেকে নাকি আর ঢুকবে না? কালকে 200 গাড়ি, আমার সোনামুরগিতে 100 গাড়ি ঢুকছে। মানে একবারে ঢুকে নিচ্ছে। ঢুকবে, বন্ধ হবে না। অনেকেই বলছে ইন্ডিয়া সরকারের মুখ্যমন্ত্রী নাকি বলছে তারাও ওটা আলুর না ঢুকতে পারে, পেজ বন্ধ হবে না, পেজ ঢুকবে। তাই এত যারা খাইবো কেউ করে, বেচতে হবে না, বাইরে দিতে হবে না। তাদের কৃষক তো বাঁচতে হবে। কৃষক বাঁচতে হবে, তো যে পরিমাণ আবাদ হয় ওই পরিমাণ তো ওদের লাগে না। জি, তাহলে মাল্লা কি করবো? বাইরে নিশ্চয়ই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এই অগরে ঘাটতি হয়তো দিতেছে না। অগরে খাওয়া জায়গাতে আমার লাগবে 20 টন, আছে 30 টন, তাহলে 10 টন ভাগে দিতেই হবে। এই যে এলসি বন্ধ হবে না। আচ্ছা, যাক, শুক্রিয়া। আচ্ছা, আজকে হাটের বাজার গেছে কোথায় কেমন? পাবনা 4200, 4300, 4400 পর্যন্ত গেছে। আর আমার যে বাসা মালটা আমি যেটা নেই সবসময়, ওটা কাশীনাথপুর জান মার্কা পেজ কয়। আচ্ছা, ওইটা আমরা 4300 বলছিলাম, পরে দেয় না, ওটা 4500 বেচছে। একবার বাসাই যেটা ওই যে মোটা মালটা 4500 বিক্রি করছে, বেচা হয়েছে। তাহলে আমাকে 4300 কেমনি দেয়? আচ্ছা, কথা বুঝছেন? এই হলো কথা। আর সোনাপুর, ফরিদপুর, রাজবাড়ি যেগুলা আছে, এগুলা 3800, 3700, 3900 উপরে বাজার গেছে। তাই? জি। আলুর বাজার তো অনেকটাই বেড়ে গেল। আলুর বাজার কমে যাবে আস্তে আস্তে। কমবে কিভাবে কমবে একটু যদি বলতেন? আপনার ইন্ডিয়ান দাম সাইডে আছে, জি, আবার দেশি আমাদের আর 15 দিন লাগবে না মনে হয়, আগে টুকটাক এসে পড়বে। হ্যাঁ, নতুনটা আইলে পরে পুরানটা যা আছে ওটা খাওয়াটা কমা দিবে। হোটেল যারা আছে, যারা কারখানা আছে, ওই পুরান নেবে, ওই 2-4টা কমে যাবে। তাই? হ্যাঁ, তার মানে লাগান তো মোটামুটি ওইদিকে চাইপে গেছে। রাজশাহীতে তো অর্ধেক লাগান শেষ হয়ে গেল। জি, তার মানে দাম একটু এরকম হবেই। এই সময়টা লাস্ট ফিনিশিং একটু কাঁচামাল আপ ডাউন হয়, এটা হইতেই পারে। সাধারণ ভোক্তা একটু ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ হ্যাঁ। আজকে এই যে আপনি পিছন সাইডে পেঁয়াজ কত বিক্রি করছেন? আমি সোনাপুর হাটের খালেক মার্কা। কত বিক্রি করছেন? 100, 102-3 টাকাও কাটা করছি। সকালে বেচছিলাম 102-3 টাকা, পরে আবার হাটের বাজার কম, পরে আমি কম বেচছি। আচ্ছা, 100। আর এই দিকের মাল কত বিক্রি করছেন? এই মালটা 114-15 বেচছি, দেশি মালটা 14-15 বিক্রি করছেন। এখনো দিবেন নাকি? হ্যাঁ, এখন যদি ব্যাটারি না দিয়ে দেবো, এটা যে কেউ এসে নিতে পারে। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন?
আর এই মালটা 100 বেচছি, আর এই মালটা বেচছি 98 97। এইটা নাকি এটা? জি ওইটা 100 বেচছি। এটা 100, এটা 98 97। কোথাকার মাল এগুলো? এটা সব ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী। এই যে এখানে 1 নাম্বার রসুন দেখতে পাচ্ছি, কালকে ছিল না। না আজকে এটা কত বিক্রি করছেন? এটা 223 24 টাকা করছে। 223 24 সবগুলো একই রেট নাকি? হ্যাঁ খুব ভালো রসুন, খুব ভালো রসুন, একদম নাটোরের ফার্স্ট ক্লাস রসুন। আর এই যে বিক্রমপুরের আলুর কি খবর? এদিকে রাখছেন? বিক্রমপুরে আলু বেচছি আমি 63 64 বেচছি। বিক্রমপুরে আলু 63 64 বিক্রি করছেন। আর ইন্ডিয়ান এলসি আলুর খবর কি? ওটা 60 59 বেচছে। ওই যেমন 60 59 স্টিক। এইটা জি ওই ছোট বস্তা। এইটা জি ওটা এইটা 60 59 বেচছি। 60 59। আর এইগুলো কোথায়কার? ওটা সব ইন্ডিয়ান এলসি আলু। এগুলো কত? ওটা 60 59 বেচছি। 60 59। এইটা হচ্ছে 59, এটা হচ্ছে 60। এই যে ভালো মানের বিক্রমপুর আলু নাকি এগুলো? 63 64 বেচছি। এইটা ভালো মানের 63 64 মাল যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা মানে হালি মাল, অর্থাৎ আজকে আনা নাকি? না আলু কালকে নামছে, আলু ভালো মাল রাখছেন। আর এগুলো কি রাজশাহীর মাল? এটা হলো রংপুরের মাল কত বিক্রি করছেন? এটা 67 কাটা করছে আমি। এইটা 67 টাকা কাটা করছেন। আর এইটা ওটা রাজশাহী, ওটা হলো আপনার 67 কাটা করছি, যেটা হলো একদিন আগের মাল, আর একদিন পরের মাল আমি 68 কাটা করছি। এটার পর্তায় বেশি আছে। আজকে কত বিক্রি করছেন এটা? এটা 67 68 মিলা কাটা করছে। দিবেন তো নাকি? হ্যাঁ কেউ যদি এখন এসে নেয় দিবেন? কোন না যে 100 বস্তা লাগবে 200 বস্তা লাগবে দিতে পারবেন? হ্যাঁ পারবো। কি বলেন, এত বস্তা আলু আছে আপনার কাছে? খামুকাটা কি ছোট? হ্যাঁ আমার গুডাউন বুঝাইছে সবসময় আলু। আচ্ছা, আবার আরো ঘর আছে 2টা 3টা ঘর আমাদের। আর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনার ঘরে থাকে তো? না এলসি যে বেশি শেষ করলাম, আবার আজকে ঢুকে নাকি দেখি। আর আমরা তো কিনা ব্যবসা করি না, ওই মাঝেও মানুষের দাম ধরে বেচছে। আমি তো ধরে বেশি আমি কম দামে বেচছি, অনেক কম দামে বেচছি। মানুষের তো 10 টাকাই তো কম বেচছি। আজকে বিভিন্ন মানে এলসি মাল যাচ্ছে কত? এলসি আজকে সর্বোচ্চ একবারে হাই কোয়ালিটি এলসি 85 টাকা গেছে। না আমি কালকে 100 টাকা দেখছি। কালকের হিসাব না আজকের হিসাব। কালকে তো ইন্ডিয়ানের খবর বানায় যে ইন্ডিয়ান ঢুকছে। কালকে ইন্ডিয়ান বিকেলে ঢুকছে, সকালে বাজার কমে গেছে। তাই? হ্যাঁ খেলা তো দাদারাই খেলে। আমরা শুধু লাফালাফি করি, খেলা অগো কাছেই। তার মানে ঢুকলেই কমবে, না ঢুকলে বাড়বে, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের একটু ধৈর্য কম। ইন্ডিয়ান না দেয় না দিলে আমরা বাড়াবো কি? আমাকে জনগণ সাধারণ মানুষ কম দামেই খাক, এটাই তো হিসাব নিয়ম। আমি আমার তা না সুযোগের কাজ করি না এখন। কম আছে কম দেবে, আমি পয়সা ভালো করছি। আবার এত উদার ভাই। হ্যাঁ আমার সাইডে করে 100 টাকা বেচ চাইছে, আজকে 80 টাকা নেয় না, অথচ আমি বেচতে চালাইছি, তাহলে আমি লাভবান। আমরা কারোর কিনা নেই না, আমরা কমিশনে বেশি। আমাদের মাল আসবে, বেচবে, টাকা নিয়ে যাবে। এই কৃষক বা ব্যাপারীরা দুইজনে পারবে। আমরা কারেন্ট দিয়ে দিই। কারেন্ট কত? কারেন্ট সুইচ টিপে দিলে কারেন্ট, তার চা কারেন্ট। আমরা আজকে কিন্তু বিশেষ করে এলসি এই রসুনটা বিক্রি হচ্ছে 206 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে। দেশীয় রসুন বিক্রি হচ্ছে 220 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এই রসুনটা বিক্রি হচ্ছে। আর বিশেষ করে চায়না আদা, এইটা 160 টাকা কেজি, পাল্লা 800 টাকা। আর এইদিকে জিরা আদা আছে, এই আদা বিক্রি হচ্ছে 650 টাকা, 130 টাকা কেজি। আর বিশেষ করে আমাদের কেরালা আদা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান কেরালা আদা, এইটা বিক্রি হচ্ছে বস্তা কাটা 90 আর পাল্লা হচ্ছে 96 টাকা বিক্রি করা হচ্ছে। এই হচ্ছে আদা রসুনের খবর। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।